আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি স্যাম্পনি অটম ডবল আই, অর্থাৎ স্যাম্পনি অটম 2ও অনেকে বলে থাকেন, সেই মডেলের একটি ফোনের মাদারবোর্ডটিতে একটি সমস্যা আছে। সমস্যাটি হলো চার্জে দিলে আমাদের দেখেন, আমরা যখন আই চার্জারে দেই তখন আমাদের এখানে পয়েন্টে 0.1 এম্পিয়ার টানছিল। তো আমি যে কাজটি করেছি, দেখেন, ছোট্ট একটি কাজটি কিন্তু অন্য একটি মিস্ত্রি দেখেছে, কিন্তু সেখানে কাজটি হয়নি। কাজটি আমি করতে পেরেছি। সব কাজ যে আমি করতে পারি এমনটা না, দেখা যাচ্ছে আমার কোনো কাজ আমি করতে পারলাম না, সেটা কিন্তু অন্য মিস্ত্রিরা করতে পারে। তো এক্ষেত্রে এই কাজটি আমি করতে পেরেছি। তো দেখেন, এখানে একটি ছোট্ট একটি আইসি রয়েছে, এটিকে ওবিপি আইসি বলা হয়। তো আমি এই আইসিটি এখান থেকে, দেখেন, এই ক্যাপাসিটারের মাথা থেকে এখানে ছোট একটি রেজিস্টার আছে, রেজিস্টারের মাথায় একটু ছোট্ট একটি জাম্পার করে দিয়েছি। এই জাম্পারটি করার কারণে আমার এখন ফোনের ভোল্টেজটি আপনারা এখন একটু দেখুন। আমি মাদারবোর্ডটি এখন ডিসপ্লেতে লাগাচ্ছি। এবার আমি চার্জিংয়ের লজিকটি এখানে লাগিয়ে দিচ্ছি। তো দেখেন, আমার আই চার্জারে কিন্তু 1.6 ভোল্টেজ লোডিং নিয়েছে। তার মানে এবার কিন্তু আমার এই ফোনটি চার্জ উঠে কিন্তু চার্জ দাঁড়াবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। চার্জ উঠে কিন্তু ফোনের চার্জটি কিন্তু এবার আমাদের দাঁড়াবে। তো আপনাদের এ ধরনের সমস্যা আসলে আপনারা কিন্তু এভাবেই সমস্যাটির সমাধান করতে পারবেন, সমস্যাগুলোর সমাধান কিন্তু করতে পারবেন। আর বলে রাখি যে এ ধরনের ফেক চার্জিংয়ের সমস্যা আসলে আপনারা আগে চার্জিং পিনটি পরীক্ষা করে দেখবেন যে এখানে ডাটা প্লাস, ডাটা মাইনাস, আইডি লাইন, এই লাইনগুলো এখানে ঠিক আছে কিনা, প্রিন্টগুলো ঠিক আছে কিনা। যদি প্রিন্টগুলোর সমস্যা থেকে থাকে, শুধুমাত্র পজিটিভ এবং নেগেটিভ থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ডাটা প্লাস, ডাটা মাইনাস এবং আইডি লাইন এগুলো এখান থেকে লাইন থেকে যেখানে রয়েছে সেই লাইন থেকে বের করে আপনারা জাম্পার করে দিবেন, তাহলে আপনাদের ফেক চার্জিংগুলো সমাধান হয়ে যাবে। আর যদি সম্পূর্ণটাই ঠিক থাকে তাহলে আপনারা এই ওবিপি আইসি বাইপাস করে দিবেন, দিলে আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে বিস্তারিত বিষয়গুলো জানাবেন। আমার এই ভিডিওটিতে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই বলবেন, আমি সমাধান করার চেষ্টা করব।